গুড আফটারনুন এভরিওয়ান। আজকে আমরা কি পড়বো বলতো? আচ্ছা, আগের দিন আমরা কি পড়লাম? আগের দিন আমরা ভার্বের কিছু টাইপ পড়ছিলাম, তাই না? ভার্ব কি, তার কিছু টাইপ। আজকেই আমরা ভার্বের আরেকটু এক্সটেন্ডেড ক্লাস করব, মানে শুধু তো টাইপে শেষ হয় না, ভার্বের আরো অনেক কিছু আছে ভার্বের ব্যাপারে। তো আজকে আমরা পড়বো হচ্ছে ভার্ব ফর্মস এর ব্যাপারে। হ্যাঁ, ভার্ব ফর্মসটা কি, কি জিনিস, বেশ কিছু আমরা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করব, তার মাধ্যমে আমরা শিখবো হুম যে ভার্ব ফর্মসটা কি। আচ্ছা, তোমাদেরকে আগে একটা পিপিটি শেয়ার করছি, দেখো, দেখে তোমরা তাহলে বুঝতে পারবে। আচ্ছা, আমরা প্রথম দিনেই পড়েছি যে ভার্ব কি। ভার্ব হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা কোনো অ্যাকশন, কোনো স্টেট অর অকারেন্স বোঝায়। এটা আমরা আগের দিন পড়েছি, তাই না? যে ভার্বের মাধ্যমে কোনো কিছু কাজ করা বোঝায়, বা কোনো জিনিস কোন অবস্থায় বোঝায়, বা কি ঘটছে সেটা বোঝা যায় ভার্বের দ্বারা। এক্সাম্পল, শি রানস, সে দৌড়ায়, রানসটা হচ্ছে আমাদের ভার্ব। দে আর হ্যাপি, আরটা হচ্ছে এখানে আমাদের হেল্পিং ভার্ব বা লিঙ্কিং ভার্ব। হুম, তা এইগুলো হচ্ছে আমাদের সব ভার্ব। হি সিংস, সে গান করে। তারা খুশি আছে, তারা কেমন আছে? না, খুশি আছে। তাহলে দেখো, তাদের স্টেটটা বোঝাচ্ছে না, তারা কি অবস্থায় আছে। তারা খুশি আছে, সেজন্য আটটা হচ্ছে আমাদের ভার্ব, হেল্পিং ভার্ব। ওটা ওটা কিন্তু মেন ভার্ব না। এইবার আমরা ভার্ব ফর্মসটা দেখে নেব। বলছে ভার্বস চেঞ্জ দেয়ার ফর্মস টু শো টেন্স অ্যান্ড মিনিং। ভার্ব কি করে? ভার্ব নিজের ফর্মটাকে, মানে ও যে অবস্থায় আছে সেটা থেকে নিজেকে কিছুটা পাল্টে নেয়। কিসের জন্য? না, কোন কালে কথা বলা হচ্ছে সেইটা বোঝানোর জন্য, আর মানেটা স্পষ্ট করে বোঝানোর জন্য। হুম, মানে ধরো, যাচ্ছি, আমরা তো বাংলায় বলি যে আমি গিয়েছিলাম, আমি যাচ্ছি, আমি যাই। এই তিনটের মধ্যে তো পার্থক্য আছে। তিনটে মানেই হেঁটে হেঁটে বা কিছু একটা করে কোনো একটা জায়গায় যাওয়া, তাই না? বোঝাচ্ছে কোনো একটা যাওয়ায়, কোনো একটা জায়গায় যাওয়া বোঝাচ্ছে। কিন্তু আমি যদি বলি যে আমি যাচ্ছি আর আমি গিয়েছিলাম, এই দুটোর মধ্যে তো পার্থক্য আছে। আমি যাচ্ছি মানে কি, আমি এই মুহূর্তে যাচ্ছি, মানে এটা হচ্ছে আমার একটা কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ আমি বর্তমানে ওটা করছি। হুম, সেই জন্যে ওটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর আমি যদি বলি যে আমি গিয়েছিলাম, গিয়েছিলাম মানে আমার গতকাল কাজটা হয়ে গেছে, আমি কিন্তু এখন যাচ্ছি না, আমি গতকাল গিয়েছিলাম। তাহলে দেখো, দুটোই যাওয়া বোঝাচ্ছে, কিন্তু দুটো একটা কালের পার্থক্য বোঝাচ্ছে। যাচ্ছি মানে হচ্ছে সেটা এখন হচ্ছে, আর গিয়েছিলাম মানে সেটা হয়ে গেছে। তাহলে এই রকম ভাবে আমরা টেন্সটা বুঝতে পারি। আর মানেটাও বোঝা যাচ্ছে না, যে এই কাজটা কাল হয়েছে আর এই কাজটা এখন হচ্ছে। আচ্ছা, ভার্বের যে মেন ফর্ম গুলো রয়েছে সেগুলো একটুখানি দেখে নিই আমরা। ভার্বের মেন ফর্মের মধ্যে রয়েছে একটা বেস ফর্ম। হ্যাঁ, বেস ফর্মটা কি? আমরা সাধারণভাবে প্রেজেন্টে যে টেন্স গুলোকে বা যে ওয়ার্ড গুলোকে ইউজ করি প্রেজেন্ট টেন্সে, একদম নর্মাল, ঠিক আছে, কোনো কিছু যোগ জাগ না করে, আই ইট, ইউ প্লে, উই গো, দে রান, তাই না? এইগুলো সব হচ্ছে আমাদের বেস ফর্ম, মানে তাকে কোনোভাবে পরিবর্তন না করে, কিছু পরিবর্তন না করে সেটা প্রাথমিকভাবে যে অবস্থায় আছে সেটাই হচ্ছে আমাদের বেস ফর্ম, যেমন গো, ইট, প্লে। আচ্ছা, পাস্ট টেন্সে কি হবে? পাস্ট টেন্সে গোটা ওয়েন্ট হয়ে যায়। পাস্ট টেন্স মানে হচ্ছে যেটা হয়ে গেছে, যেটা অতীতে হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স। পাস্ট টেন্সে গোটা কি হবে? গোটা ওয়েন্ট। ইটটা কি হবে? এট। প্লেটা প্লেড। যেমন ধরো, আমি যদি বলি যে আমি স্কুলে যাই, মানে আমি রোজ স্কুলে যাই, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। আমি যদি বলি যে আমি গতকাল স্কুলে গেছিলাম, আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, আই ওয়েন্ট। বোঝা যাচ্ছে? ওয়েন্ট মানে হচ্ছে গিয়েছিলাম, গো মানে হচ্ছে যাই, ওয়েন্ট মানে হচ্ছে গিয়েছিলাম। ইট মানে খাই, ইট মানে খেয়েছিলাম। মানে কোনো কাজ অতীতে হয়ে গেছে এটা বোঝাতে আমরা পাস্ট টেন্স ইউজ করি। প্লের পাস্ট টেন্স কি হবে? প্লেড। হ্যাঁ, প্লে, প্লেড। আচ্ছা, তোমরা এই বেস আর পাস্ট টেন্সের আরো কিছু এক্সাম্পল তোমাদের এই ওয়ার্ড ওয়ালের মাধ্যমে একটু আমি দেখিয়ে দিই। হ্যাঁ, তাহলে তোমাদের দেখতেও ভালো লাগবে আর শিখতেও পারবে। হ্যাঁ, আচ্ছা, কি রয়েছে দেখো। বলেছে বিজ্ঞান। বিজ্ঞান যদি হয়, তাহলে তার প্রেজেন্ট ফর্ম কি হবে বলো তো? বিগিন। বিগিন হলে হচ্ছে বিজ্ঞান হয়। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে দেখি টেক।
টেকটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সে হয়। হ্যাঁ, টেকের পাস্ট টেন্স কি আমাদের বলতে পারবে? টেকের পাস্ট টেন্স কি? টেকের পাস্ট টেন্স হচ্ছে টুক। টেকের পাস্ট টেন্স টুক। সি এর পাস্ট টেন্স, আচ্ছা কামের পাস্ট টেন্স কি বলো তো? কামের পাস্ট টেন্স হচ্ছে কেম। কাম, কেম। সিং এর পাস্ট টেন্স, সিংটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে বলি, সিং হয় হচ্ছে স্যাং। হ্যাঁ, সিং স্যাং। স্পিক, স্পিক হয় হচ্ছে স্পোক। ঠিক আছে। গোটা বলো, গোটা তোমরা জানো, গোটা আমি পড়ালাম এক্ষুনি। গোটা কি হবে? গোটা হবে হচ্ছে ওয়েন্ট, তাই না? ইটটাও বলো, ইটটাও বলতে পারবে। ইট কি হবে? ইটের পাস্ট টেন্স কি পড়লাম এক্ষুনি? ইট থাকলে কি হয় সেটা? ইট থাকলে সেটা হয় হচ্ছে এট। ভেরি গুড। ইট থাকলে সেটা এট হবে। ড্রিঙ্ক, ড্রিঙ্কটা হবে হচ্ছে ড্র্যাঙ্ক। হ্যাঁ, ড্রিঙ্কের পাস্ট টেন্স হচ্ছে ড্র্যাঙ্ক। রানের পাস্ট টেন্স ran। গিভের পাস্ট টেন্স গেভ। চুজ, চোজ। সি, স। ফ্লাই, ফ্লিউ। ড্রাইভ, ড্রোভ। রাইটটা কি হবে বলো তো? রাইটটা হবে হচ্ছে রোড। বোঝা গেল? এইরকম ভাবে আমরা কিন্তু প্রেজেন্ট আর পাস্ট টেন্সের আরো বেশ কিছু এক্সাম্পল দেখে নিতে পারলাম, তাই না? তাহলে আমার সাথে সাথে একটু বলো, বিগিনটা কি হবে? বিগিন হবে হচ্ছে বিগ্যান। টেক, টুক। চুজ, চোজ। ইট, এট। ড্রাইভ, ড্রোভ। গিফট থাকলে কি হবে? গেভ। যদি প্রেজেন্ট টেন্সে আমাদের গিফট থাকে তাহলে পাস্ট টেন্সে হবে সেটা আমাদের গেভ। রান, ran। গো, went। রাইট, রোড। সি, স। সি থাকলে হবে হচ্ছে স, সি এর পাস্ট টেন্স। কাম, কেম। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক। সিং, স্যাং। স্পিক, স্পোক। ফ্লাই, ফ্লিউ। ঠিক আছে, এইগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। দেখো সবকটা কিন্তু আনসার আমাদের ঠিকই হয়েছে। এইরকম ভাবে তোমাদের কিন্তু একটু পড়তে হবে যে প্রেজেন্ট টেন্সে কোনটা হবে, পাস্ট টেন্সে কোনটা হবে। পাস্ট টেন্সও ভার্বের একটা ফর্ম। তাহলে মোটামুটি আমরা এখান থেকে দেখে নিলাম আনসার গুলো, একবার দেখে নিই, এই যে সব ঠিক হয়েছে। আমরা পড়েও নিলাম এখান থেকে একবার, তাই না? তাহলে এই দুটো মোটামুটি বোঝা গেল, বেস ফর্ম আর পাস্ট টেন্স, তাই না? বেস ফর্ম যেটা সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট টেন্সে ইউজ হয়, আর পাস্ট টেন্স আমাদের অতীত কালে হয়। প্রেজেন্ট মানে হচ্ছে এখন, বর্তমানে যেটা হচ্ছে সেক্ষেত্রে আমরা বেস ফর্ম বা প্রেজেন্ট টেন্স ইউজ করি। আর পাস্ট টেন্স হচ্ছে যেটা অতীতে হয়ে গেছে, সেই জন্য আমরা পাস্ট টেন্স ইউজ করি। তাহলে এই দুটো ফর্ম বোঝা গেল। আর দুটো একটু দেখে নিই, পাস্ট পার্টিসিপল আর প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কি হয় বলতো? পাস্ট পার্টিসিপল কে আমরা ভার্বের থার্ড ফর্মও বলি। পাস্ট পার্টিসিপলে হয় হচ্ছে গোটা, গো, ওয়েন্ট। পাস্ট পার্টিসিপলে গান হয়, ইট, এট, ইটেন। প্লে, প্লেড, প্লেড। এইরকম ভাবে হচ্ছে হয়। হ্যাঁ, এই যে। আর পাস্ট পার্টিসিপল আমরা সবসময় ইউজ করি হচ্ছে হেল্পিং ভার্বের সাথে। পাস্ট পার্টিসিপল ইউজ করতে গেলে একটা আমাদের হেল্পিং ভার্ব থাকবেই। কি রয়েছে দেখো, হি হ্যাজ গন টু স্কুল। সে স্কুলে গেছে। আই হ্যাভ ইটেন। আমার খাওয়া হয়ে গেছে। মানে আমি খেয়েছি, সবে সবে খেয়ে উঠলাম। হ্যাঁ, আই হ্যাভ ইটেন মানে আমি খেয়ে নিয়েছি। আমি বলছি না যে আমি খেয়েছিলাম, আমি বলছি আমি খেয়ে নিয়েছি, মানে আমার খাওয়া হয়ে গেছে, কিন্তু খাওয়াটা এক্ষুনি এক্ষুনি হলো। এইরকম বোঝাতে আমরা পাস্ট পার্টিসিপলটা ইউজ করি। হ্যাঁ, আই হ্যাভ ইটেন। শি হ্যাজ রিটেন আ লেটার। সে একটা চিঠি লিখেছে। সে কিন্তু একটা চিঠি লিখছে না, সে একটা চিঠি লিখেছিল এমনটাও না, সে একটা চিঠি লিখেছে। ঠিক আছে, মানে কাজটা হয়ে গেছে কিন্তু এমন না যে অনেক আগে হয়েছে, এই সবে সবে হলো। রাহুল হ্যাজ সাং আ নাইস সং। রাহুল বেশ ভালো একটা গান গেয়েছে। বোঝা গেল? এইরকম ভাবে সিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে সাং। সিং, স্যাং, সাং। হ্যাঁ, এইরকম ভাবে কিন্তু আমাদের অনেকগুলো পড়তে হবে যে প্রেজেন্ট টেন্সে কোনটা হয়, পাস্ট টেন্সে কোনটা হয়, পাস্ট পার্টিসিপেলে কোনটা হয়, এইটা কিন্তু আমাদের দেখতে হবে। হ্যাঁ, আচ্ছা আমরা তাহলে একবার দেখে নিই বেস ফর্ম, পাস্ট আর পাস্ট পার্টিসিপেলটা, আর একবার দেখে নিই কতটা পারছো তোমরা। হ্যাঁ, তোমাদের নিজেদেরকে আইডেন্টিফাই করতে হবে কিন্তু
কোনটা কোথায় বসবে। হুম। আচ্ছা, বেস ফর্ম মানে কি, তার সাথে কিছু যোগ হবে না। হ্যাঁ, সেটা একদম সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকবে। এর মধ্যে কোনটা আছে বলো? ড্রটা হচ্ছে আমাদের বেস ফর্ম। হ্যাঁ, ড্রটা আমাদের বেস ফর্ম। বিগান, বিগানটা কি পড়লাম আমরা? আচ্ছা, ড্র যদি হয় তাহলে তার সিম্পল পাস্ট কি হবে বলো তো? ড্র, ড্রিউ, আর পাস্ট পার্টিসিপেলে হয় হচ্ছে ড্রন। হ্যাঁ, ড্র, ড্রিউ, ড্রন। গো, গোটা আমরা জানি বেস ফর্ম আমাদের, তাই না? আমরা পড়লাম। গো এর পাস্ট টেন্সে কি হয়, এটা পড়েছো তোমরা, বলো। পাস্ট টেন্সে কোনটা হয়? এইটা, তাই না? গো ওয়েন্ট, একদম তাই। আচ্ছা, গো ওয়েন্ট যদি পাস্টে হয় তাহলে পাস্ট পার্টিসিপেলে কি হবে? পাস্ট পার্টিসিপেলে হবে হচ্ছে আমাদের গন। গো ওয়েন্ট গান। ঠিক আছে। ইটটাও আমাদের বেস ফর্ম, তাই তো? ইটটা আমাদের প্রেজেন্ট টেন্সের বেস ফর্ম। ইট থাকলে কি হয়? সিম্পল পাস্টে ইট, এট, ইটেন। ইট, এট, ইটেন। তারপর, তারপর কি হবে বলো? তারপর আমরা বিজ্ঞান দিয়ে করি। আচ্ছা, বিগিন দিয়ে করি। হ্যাঁ, বিগিনটাও হচ্ছে আমাদের বেস ফর্ম হচ্ছে প্রেজেন্ট টেন্সে। বিগিন মানে হচ্ছে কোনো কিছু শুরু করা। বিগিনের পাস্ট টেন্স কি বলতো? বিগিনের পাস্ট টেন্স হচ্ছে বিজ্ঞান, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিজ্ঞান। বিগিন, বিজ্ঞান, বিজ্ঞান। হুম। ডুটা খুব সহজ, ডুটা হচ্ছে আমাদের বেস ফর্ম প্রেজেন্ট টেন্সে। ডু, ডিড, ডান। সিম্পল পাস্টে হয় হচ্ছে ডিড, পাস্ট পার্টিসিপেলে হয় হচ্ছে ডান। বি ভার্ব হচ্ছে আমাদের একদম বেস ফর্ম প্রেজেন্ট টেন্সে। ওয়াজ ওয়্যার কোন টেন্সে হয়? ওয়াজ ওয়্যার হয় হচ্ছে আমাদের সিম্পল পাস্ট টেন্সে। হ্যাঁ, আর পাস্ট পার্টিসিপেলে আমরা কি ইউজ করি? বিন, হ্যাজ বা হ্যাভ, এইগুলো আমরা পাস্ট পার্টিসিপেলে ইউজ করি। বোঝা গেল? বেস ফর্মে আমাদের এইগুলো রয়েছে যেগুলোর সাথে কিচ্ছু যোগ করা নেই। সিম্পল পাস্ট মানে তার অতীতকালে, ওটা হয়ে গেলে কি হবে। হ্যাঁ, আর পাস্ট পার্টিসিপল মানে শেষ হয়েছে কিছুক্ষণ আগে, বেশিক্ষণ হয়নি, হ্যাঁ, জাস্ট শেষ হয়েছে। আর একবার পড়ে নিই আমরা তাহলে। ড্র, এইগুলো না এরকম ভাবেই পড়বে, আমরাও ছোটবেলায় এরকম ভাবে পড়তাম, তাহলে আমাদের মুখস্থ করতে সুবিধা হবে। হুম। ড্র, ড্রিউ, ড্রন। মানে বেসে হচ্ছে ড্র আছে, সিম্পল প্রেজেন্টে হচ্ছে ড্র আছে, সিম্পল পাস্টে সেটা ড্রিউ হবে, পাস্ট পার্টিসিপলে ড্রন হবে। ড্র, ড্রিউ, ড্রন। গো, ওয়েন্ট, গান। ইট, এট, ইটেন। বিগিন, বিজ্ঞান, বিগান। আমার সাথে বলো কিন্তু, হ্যাঁ। ডু, ডিড, ডান। বি থাকলে কি হয়? বি থাকলে সেটা ওয়াজ ওয়্যার হতে পারে, আর এদিকে হ্যাজ, হ্যাভ বা বিন হতে পারে। হুম। এবার আমরা আনসার গুলোকে দেখে নিই, ঠিক হলো না ভুল হলো। ঠিকই হয়েছে আশা করি, তাই না? এই যে একদম ঠিক। তোমরা কিন্তু এইখান থেকে পড়তে পারবে, আর বাড়ি গিয়েও অল্প কিন্তু বই থেকে পড়তে হবে। হ্যাঁ, এখান থেকে জানো আমরা আনসার দেখতে পারবো। এই যে আনসার সব খুব ভালোভাবেই দেখা যাচ্ছে যে কি কি আনসার রয়েছে। সব আমাদের ঠিকই আনসার হয়েছে, তাই না? আর আমরা একবার পড়েও নিয়েছি, তো কোনো অসুবিধা নেই। এইবার আমরা তাহলে কি পড়ে নিলাম? আমাদের কিন্তু পাস্ট পার্টিসিপেলটা বোঝা হয়ে গেল মোটামুটি। হ্যাঁ, বেস হয়ে গেল, পাস্ট টেন্স হয়ে গেল, পাস্ট পার্টিসিপেলও অল্প অল্প কিন্তু হয়ে গেল। বোঝা গেছে তো? কোথাও কি কোনো সমস্যা আছে? কোথাও কোনো সমস্যা থাকলে কিন্তু অবশ্যই জানাবে। হ্যাঁ, কোথাও যদি কোনো কনফিউশন, কোনো ডাউট কিছু থাকে তাহলে অবশ্যই বলবে। পাস্ট পার্টিসিপেলে তাহলে গন, ইটেন, রিটেন, রাইট, রোট, রিটেন। হ্যাঁ, যদি বেসে আমাদের রাইট থাকে তাহলে ওটা সিম্পল পাস্টে গিয়ে হবে হচ্ছে রোট, আর পাস্ট পার্টিসিপেলে গিয়ে হবে হচ্ছে রিটেন। যদি বেসে আমাদের সিং থাকে তাহলে ওটা সিম্পল পাস্টে গিয়ে হবে হচ্ছে স্যাং, আর পাস্ট পার্টিসিপেলে গিয়ে হবে হচ্ছে সাং। সিং, স্যাং, সাং। হুম। গো, ওয়েন্ট, গান। ইট, এট, ইটেন। রাইট, রোট, রিটেন। সিং, স্যাং, সাং। এবার আমরা প্রেজেন্ট পার্টিসিপেলটা একটু দেখে নিই। প্রেজেন্ট পার্টিসিপেলে কি আছে? প্রেজেন্ট পার্টিসিপেল হচ্ছে, প্রেজেন্ট পার্টিসিপেল খুব সোজা। প্রেজেন্ট পার্টিসিপেল হচ্ছে আমাদের যে বেস ভার্বটা রয়েছে। হ্যাঁ, মানে ধরো যদি আমি বলি গো, ইট, ঠিক আছে, এইরকম যেগুলো আছে, তার সাথে শুধু আইএনজি যোগ হবে, আর কিচ্ছু না, শুধু আইএনজি যোগ হবে। এটা কখন ইউজ করি আমরা? এই যে কন্টিনিউয়াস অ্যাকশন বোঝাতে, যে এটা আমি করছি। আই অ্যাম ডুইং দিস।
তাহলে ডু এর সাথে আমাদের বেস ভার্বটা ছিল হচ্ছে ডু, ডু এর সাথে আমি আইএনজি যোগ করলাম, ডুইং। আই অ্যাম ইটিং, আমি এখন খাচ্ছি। আই অ্যাম টিচিং, আমি এখন পড়াচ্ছি, আমি পড়াচ্ছি, হ্যাঁ মানে আমি এই মুহূর্তে কি করছি, এই মুহূর্তে পড়াচ্ছি। তোমরা কি করছো, তোমরা পড়ছো। সো ইউ গাইজ আর স্টাডিং। বোঝা গেল? STUDY এটা হচ্ছে আমাদের বেস ভার্ব, তার সাথে আমি আইএনজি যোগ করে বলছি স্টাডিং, কারণ এটা তোমরা এখন করছো, তাই না? একটু আগেও করছিলে, এখনো করছো, একটু পরেও করবে, তাই তো? তো এইটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস বোঝায়। কোনো কাজ কন্টিনিউয়াসলি হতে থাকলে সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। আইএনজি যোগ হয়। যেমন এক্সাম্পল দেখো, গোয়িং, ইটিং, রাইটিং, সিঙ্গিং, রিডিং, এগুলো হচ্ছে আমাদের সব এক্সাম্পল। গোটা কি ছিল? গোটা হচ্ছে আমাদের বেস ভার্ব, তাই না? তার সাথে আইএনজি যোগ হলো, গোয়িং। ইট এর সাথে ইটিং, রাইট এর সাথে রাইটিং, সিং এর সাথে সিঙ্গিং, রিড এর সাথে রিডিং। তাহলে এইটা খুব সহজেই বুঝতে পারবে, তাই না? বেস ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। হুম। শি ইজ সিঙ্গিং, সে এখন গান করছে। দে আর প্লেয়িং, তারা খেলা করছে। উই আর গোয়িং টু কলকাতা, আমরা কলকাতা যাচ্ছি। শি ইজ ইটিং ডিনার নাও, সে এখন ডিনার করছে, সে এখন ডিনার খাচ্ছে। বোঝা গেল? তাহলে বেস ভার্বের সাথে আইএনজি যোগ করে আমরা প্রেজেন্ট পার্টিসিপল করতে পারি, তাহলে সেটা আমাদের একটা কন্টিনিউয়াস অ্যাকশন বোঝাবে, যে কোনো কাজ চলতেই থাকছে। এই যে একদম ছোট্ট করে একটা সামারি দেখে নাও। ভার্বটা যদি গো হয় তাহলে বেসে গো হবে, পাস্টে ওয়েন্ট হবে, পাস্ট পার্টিসিপেলে গান, আর আইএনজি হলে গোয়িং। ইট, বেসেও ইট, পাস্টে হচ্ছে এট, পাস্ট পার্টিসিপেলে ইটেন, আর আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপল ইটিং। রাইট, বেসে রাইট, পাস্টে হচ্ছে রোড, পাস্ট পার্টিসিপেলে রিটেন, আর প্রেজেন্ট পার্টিসিপেলে হচ্ছে রাইটিং। যদি সিং থাকে তাহলে সিং, বেসে সিং হবে, পাস্টে হবে হচ্ছে স্যাং, পাস্ট পার্টিসিপেলে হবে হচ্ছে সাং, আর প্রেজেন্ট পার্টিসিপেলে হবে হচ্ছে সিঙ্গিং। বোঝা গেছে? আচ্ছা, যখন আমরা ধরো প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করব তখন তো সেখানে আইএনজি বসবেই, তার আগে কিন্তু অবশ্যই একটা হেল্পিং ভার্ব বসবে। হ্যাঁ, হেল্পিং ভার্ব আমরা আগের দিন পড়েছিলাম, হেল্পিং ভার্ব বা লিঙ্কিং ভার্ব, তাই না? শি ইজ প্লেইং, এই যে অ্যাম, ইজ, আর, এইগুলো হচ্ছে আমাদের ওইসব অক্সিলারি ভার্ব যেগুলো আমাদের মেইন ভার্বকে সাহায্য করছে। এখানে দেখো, আমাদের ইজটা কিন্তু সিঙ্গিংটাকে সাহায্য করছে বসতে, তাই না? মেইন ভার্বকে সাহায্য করছে। বোঝা গেল? তাহলে প্রেজেন্ট পার্টিসিপল বোঝা গেল, বেস ভার্বের সাথে আইএনজি যোগ হবে। পাস্ট পার্টিসিপল হচ্ছে, পাস্ট পার্টিসিপল আমাদের হেল্পিং ভার্বের সাথে ইউজ করা হয়। হি হ্যাজ গন টু স্কুল, তাহলে হ্যাজ রয়েছে এখানে একটা। আই হ্যাভ ইটেন, শি হ্যাজ রিটেন আ লেটার, রাহুল হ্যাজ সাং আ নাইস সং। বোঝা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে তো? কোথাও কোনো কনফিউশন আছে কি? তাহলে এইরকম ভাবে আমরা পাস্ট পার্টিসিপল করতে পারি। এই চার্ট গুলো না তোমাদের একটু মুখস্থ করতে হবে, তাহলে খুব ইজি হয়ে যাবে। পাস্ট টেন্সে হয় ওয়েন্ট, এট, রোট, স্যাং, ওয়াকড, রেড, স্লেপ্ট, স্লেপ্ট মানে হচ্ছে ঘুমিয়েছিল, ওয়ার্ড, স্যাট, কুকড, প্লেড। বেস ফর্মে যেরকম হয় গো, ইট, রাইট, সিং, ওয়াক, রিড, স্লিপ, ওয়ার্ক, সিট, কুক, প্লে, এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা কাজ বোঝায়, তাই না? তো এগুলো হচ্ছে আমাদের বেস ফর্ম ভার্বের। হ্যাঁ, বোঝা গেল তাহলে? একটা হয় হচ্ছে আমাদের বেস ভার্ব যেখানে ভার্বের সাথে কিছু চেঞ্জ হয় না, একটা হয় হচ্ছে তার পাস্ট টেন্স, একটা হয় হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর একটা হয় হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলে কি হয় না, প্রেজেন্ট পার্টিসিপলে বেস ভার্ব যেটা আছে সেটার সাথে আইএনজি যোগ হয়। হুম। আর পাস্ট টেন্সের ক্ষেত্রে বেশিরভাগই ইডি যোগ হয়, ব্যতিক্রম থাকে যেমন ওয়েন্ট, এট, রোড, ঠিক আছে, কিন্তু বেশিরভাগই ইডি যোগ হয়। ওয়াকড, যদি ধরো প্রেজেন্ট টেন্সে বা বেস ফর্মে ওয়াক থাকে তাহলে পাস্ট টেন্সে সেটা হবে হচ্ছে ওয়াকড, WALKED। যদি প্লে থাকে প্লেড, কুক থাকলে কুকড, হুম, বুক থাকলে বুকড, টস থাকলে টসড। হ্যাঁ, বেশিরভাগই পাস্ট টেন্স আমাদের ইডি যোগ হয়। কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ব্যতিক্রম হয়, সেগুলো পড়তে হবে।
এইগুলো মাথায় রাখার জন্য না এই চার্ট গুলোকে ভালো করে তোমাদের স্টাডি করতে হবে, হ্যাঁ? তাহলে দেখবে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এইবার আমরা একটা ওয়ার্ড ওয়াল অ্যাক্টিভিটি করে নিই, হ্যাঁ? তাহলে আমিও বুঝতে পারবো তোমরা কতটা বুঝতে পারলে, বা তোমাদের যদি কোথাও কোনো কনফিউশন থাকে তাহলে তুমি বলেই দিতে পারবো। দেখি কতটা বুঝতে পারলে তোমরা, হ্যাঁ? বলছে চুজ দ্য বেস ফর্ম অফ ওয়েন্ট। ওয়েন্টের বেস ফর্ম কি হবে? ওয়েন্ট মানে কি? ওয়েন্ট মানে কি বলো? ওয়েন্ট মানে গিয়েছিল। তাহলে যাই ইংরেজি কি? ওয়েন্টটা কার বেস ফর্ম? বেস ফর্ম মানে তো ওটা নর্মালি হয়, তাই না? সিম্পলি ওটা হয়। তাহলে যাই, যাই ইংরেজি কি? বলো বলো বলো, যাই ইংরেজি কি? ওয়েন্টের বেস ফর্ম কি হবে? গো, তাই না? ভেরি গুড। গোটা হচ্ছে আমাদের ওয়েন্টের বেস ফর্ম। বলেছে আইডেন্টিফাই দ্য পাস্ট পার্টিসিপল অফ রাইট। পাস্ট পার্টিসিপল। আচ্ছা যদি, আচ্ছা রাইটটা কোথায় আছে? রাইটটা কোন ফর্মে আছে বলো তো? কোন ফর্মে আছে রাইটটা? রাইটটা কি পাস্ট ফর্মে আছে? রাইটটা কি প্রেজেন্ট পার্টিসিপলে আছে? রাইটটা কিসে আছে? রাইটটা আমাদের বেসে আছে, তাই না? বেস ফর্মে আছে হচ্ছে রাইট। তাহলে রাইটের পাস্ট টেন্স কি হবে বলো তো? রাইটের পাস্ট টেন্স হচ্ছে রোট, তাই তো? রাইটের পাস্ট টেন্স রোট। রাইটের পাস্ট টেন্স হচ্ছে আমাদের রোট। আর পাস্ট পার্টিসিপল কি? রাইট, রোট, রিটেন। ঠিক আছে, মাথায় থাকবে তো? রাইট, রোট, রিটেন। সিলেক্ট দ্য প্রেজেন্ট পার্টিসিপল অফ রান। প্রেজেন্ট পার্টিসিপলে কি হয় আমরা পড়লাম। কি হয় প্রেজেন্ট পার্টিসিপলে? কি করতে হয়? যে বেস ফর্মটা থাকে তার সাথে আইএনজি যোগ করতে হয়, তাই না? তাহলে বেস ফর্ম যদি আমাদের রান হয়, আচ্ছা আমরা না সবগুলো একবার করে ঝালাই দিই, সবগুলো একবার করে মনে করে নিই যে কি থাকলে কি হয়। যদি রানটা, রানটা আমাদের কোন ফর্মে আছে? রানটা আছে হচ্ছে আমাদের বেস ফর্মে। পাস্ট টেন্সে কি হবে? রান, র্যান, হ্যাঁ? এই যে এইটা হবে হচ্ছে পাস্ট টেন্সে। বোঝা গেল? তারপর ধরো পাস্ট টেন্সে এটা হলো। পাস্ট পার্টিসিপেলে কি হবে বলো তো? পাস্ট পার্টিসিপেলেও র্যান হবে, রান, র্যান, র্যান। কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেলে কি হবে? প্রেজেন্ট পার্টিসিপেলে কি হয়? বেস ফর্মের সাথে আইএনজি। তাহলে রানটা যদি আমাদের বেস ফর্ম হয়, তার সাথে আইএনজি যোগ হয়ে কি হবে? রানিং। তাহলে এটা হবে হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। একদম ঠিক উত্তর। চুজ দ্য পাস্ট ফর্ম অফ ইট, এইটা তোমাদের বলতেই হবে, কারণ এইটা আমি পড়ালাম তো দুবার, 2 থেকে 3বার এইটা আমি বললাম। ইট থাকলে তার পাস্ট টেন্স কি হয়? আচ্ছা ইটটা কোন ফর্মে আছে বলো তো? কোন ফর্মে আছে? বেস ফর্মে, তাই না? তাহলে পাস্ট ফর্মে কি হবে? পাস্ট ফর্মে হবে হচ্ছে এট। ইট, এট। পাস্ট পার্টিসিপল থাকলে হতো হচ্ছে ইটেন। ইটেন হতো যদি থাকতো আমাদের পাস্ট পার্টিসিপল। ইট, এট, ইটেন। আর ইটিংটা কখন হতো বলো তো? ইটিংটা হতো যদি আমাদের প্রেজেন্ট পার্টিসিপল থাকতো, তাই না? প্রেজেন্ট পার্টিসিপলে বেস ফর্মের সাথে আইএনজি যোগ হয়, তাহলে ইটিং হয়ে যেত। কিন্তু আমাদের এখানে জানতে কি চেয়েছে? পাস্ট ফর্ম ইটের। ইটের পাস্ট ফর্ম হচ্ছে এট। একদম ঠিক উত্তর। বোঝা যাচ্ছে তো? একটু বাড়ি গিয়ে পড়লে দেখবে আরো ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। আইডেন্টিফাই দ্য বেস ফর্ম অফ সাং। সিং, স্যাং, সাং। আমি এরকম পড়ালাম না, মনে হচ্ছে একটা চাইনিজ বলছি আমি, তাই না? সিং, স্যাং, সাং। সিংটা হচ্ছে আমাদের বেস ভার্ব, স্যাংটা হচ্ছে আমাদের পাস্ট ফর্ম, সাংটা হচ্ছে আমাদের কি বলো? সাংটা কি? সাংটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। আর প্রেজেন্ট পার্টিসিপল কি হবে? প্রেজেন্ট পার্টিসিপল হবে হচ্ছে সিঙ্গিং। তাহলে সাং এর বেস ফর্ম কোনটা হবে বলো? সাং এর বেস ফর্ম হবে হচ্ছে সিং। সিংটা হচ্ছে সাং এর বেস ফর্ম। তাই জন্য সিং এর সাথে আইএনজি যোগ করে আমরা কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল করতে পারি, হ্যাঁ? সিঙ্গিং। সিলেক্ট দ্য পাস্ট পার্টিসিপল অফ সি। আচ্ছা সিটা কোন ফর্মে আছে বলো তো? সিটা কি পাস্টে আছে? সিটা কি প্রেজেন্ট পার্টিসিপলে আছে? নেই, তাই না? সিটা কিসে আছে? সিটা হচ্ছে আমাদের বেস ফর্ম। সি এর পাস্ট টেন্স কি হয়? সি এর পাস্ট টেন্স হয় হচ্ছে স। সি থাকলে তার পাস্ট টেন্স সবসময় হবে হচ্ছে স। সরি, আমাদের এইখানে কিন্তু দেখেছো পাস্ট টেন্স চাইনি, আমি কিরকম একটা ভুল করে দিলাম। দাঁড়াও, এটা একটু দেখাই তোমাদের। আমাদের কিন্তু এখানে পাস্ট টেন্স আনসারে চাইনি, আমাদের বলেছে পাস্ট পার্টিসিপল।
সি এর পাস্ট টেন্স হচ্ছে স, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন। সি, স, সিন। বেস ফর্ম হচ্ছে আমাদের সি, পাস্ট টেন্স হচ্ছে স, পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন, আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে সিইং। হ্যাঁ, এইটা আমি তোমাদের পড়াতে পড়াতে কেমন অন্যমনস্ক হয়ে ভুল করে দিলাম। ঠিক আছে, স হচ্ছে আমাদের পাস্ট টেন্স, সি এর পাস্ট টেন্স হচ্ছে স, সি, স, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন। হ্যাঁ, এইটা হতো আমাদের কারেক্ট আনসার, সিনটা, কারণ এখানে তো আমাদের পাস্ট পার্টিসিপলই জানতে চেয়েছে। বোঝা গেছে? চুজ দ্য প্রেজেন্ট পার্টিসিপল অফ সুইম। আচ্ছা, সুইমটা আমাদের কোন ফর্মে আছে বলো তো? সুইমটা আছে হচ্ছে আমাদের বেস ফর্মে, তাই না? যদি আমাদের পাস্ট টেন্স চাইতো তাহলে হতো সুইম, সোয়াম, আর যদি পাস্ট পার্টিসিপল থাকতো সোয়াম। হ্যাঁ, যেমন আমরা বিগিনে পড়লাম না, বিগিন, বিজ্ঞান, বিজ্ঞান, বিইজিআইএন বিগিন, পাস্টে হবে হচ্ছে বিইজিএএন বিজ্ঞান, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিইজিইউএন বিজ্ঞান। হুম, তেমনি সুইমের ক্ষেত্রেও প্রেজেন্টে হচ্ছে সুইম, পাস্টে হচ্ছে সোয়াম, পাস্ট পার্টিসিপলে সোয়াম, পাস্ট পার্টিসিপলে হচ্ছে সোয়াম, SWUM সোয়াম। হ্যাঁ, আচ্ছা, সুইমটা যদি আমাদের বেস ফর্ম হয় তাহলে প্রেজেন্ট পার্টিসিপল কি করে করতে পারি আমরা? প্রেজেন্ট পার্টিসিপল তো আমরা বেসের সাথে আইএনজি যোগ করেই করতে পারি, তাই না? তাহলে সুইম যদি থাকে তার সাথে আইএনজি যোগ করলে কি হচ্ছে? সুইমিং। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। ভেরি গুড। আইডেন্টিফাই দ্য পাস্ট ফর্ম অফ বিগিন। এক্ষুনি বললাম তাই না, সুইমটা পড়াতে গিয়েই বললাম। বেশ, তোমরা বলো কি হবে বিগিনের পাস্ট ফর্ম? বিগিন, তারপর কি বললাম আমি? বিগিন, বিজ্ঞান, বিগান। তাহলে পাস্ট ফর্ম হচ্ছে আমাদের বিজ্ঞান, পাস্ট পার্টিসিপল কি? বিগান, এটা হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। আর প্রেজেন্ট পার্টিসিপল কি? প্রেজেন্ট পার্টিসিপলে কি হয়? বেস ফর্মের সাথে আইএনজি, তাহলে বিগিন তার সাথে আইএনজি, বিগিনিং। বেশ, আমাদের কিন্তু এগুলো চাইনি, আমরা ওই একই ভুল করবো না আবার। বলেছে আইডেন্টিফাই দ্য পাস্ট ফর্ম অফ বিগিন, বিগিনের পাস্ট ফর্ম, বিগিনের পাস্ট ফর্ম হচ্ছে আমাদের বিজ্ঞান। বোঝা গেছে? সিলেক্ট দ্য বেস ফর্ম অফ ড্রিভেন। ড্রিভেনটা কোন ফর্মে আছে তার আগে বলো আমাকে, কোন ফর্মে আছে ড্রিভেনটা? ড্রিভেনটা আছে হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপেলে, তাই না? পাস্ট পার্টিসিপেলে আমরা ড্রিভেন ওয়ার্ডটা ইউজ করি। তাহলে এর বেস ফর্ম কি হবে বলো? এর বেস ফর্ম কি হবে? এর বেস ফর্ম হবে হচ্ছে ড্রাইভ, তাই তো? যদি পাস্ট টেন্স হতো, পাস্ট টেন্স হচ্ছে ড্রোভ। যদি প্রেজেন্ট পার্টিসিপল বলতো তাহলে ড্রাইভের সাথে আইএনজি যোগ করে ড্রাইভিং। এখানে আমাদের চেয়েছে বেস্ট বেস ফর্ম ড্রিভেনের, ড্রিভেনের বেস ফর্ম হচ্ছে ড্রাইভ। বোঝা গেল? একদম সঠিক উত্তর হয়েছে। চুজ পাস্ট পার্টিসিপল বলেছে, চুজটা হচ্ছে আমাদের বেস ফর্ম। হ্যাঁ, পাস্ট টেন্সে হয় হচ্ছে চুজ, চোজ, CHOSE, এটা হচ্ছে আমাদের পাস্ট টেন্সে ইউজ করি। হ্যাঁ, পাস্ট পার্টিসিপলে কি ইউজ করি? পাস্ট পার্টিসিপলে আমরা ইউজ করি হচ্ছে চোজেন। আর চুজিং কখন ইউজ করি? যদি বলে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল থাকবে। হ্যাঁ, এই যে একটা ভুল হয়েছে, আনসার গুলো একবার চেক করে নি, দেখে নি কোনটা ভুল হয়েছে, কেন ভুল হলো। কেন ভুল হলো বলো তো? একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম মনে হয়, পড়াতে পড়াতে আমি খেয়ালই করিনি। এই দেখো, এইটা আমাদের বলেছে পাস্ট পার্টিসিপল সি এর, আর আমি কি করেছি? আমি সি এর শুধু পাস্ট টেন্সটাই ঠিক করে দিয়েছি। সি এর পাস্ট টেন্স হচ্ছে স, পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন। হ্যাঁ, বোঝা গেছে? কোথাও কি কোনো কনফিউশন আছে? যদি কিছু সমস্যা থাকে বা কিছু ডাউট, কিছু কনফিউশন থাকে, তাহলে অবশ্যই জানাবে। হুম, সেটাকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব সবাই মিলে। তোমাদের টিচারকে জানাতে পারো বা আমাদেরকে জানাতে পারো, হ্যাঁ, কোনো সমস্যা নেই। আচ্ছা, এইগুলো একটু বাড়ি গিয়ে কিন্তু ভালো করে পড়তে হবে চার্টগুলো। হ্যাঁ, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, এইগুলো একটু বাড়িতে পড়লেই ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, একটু পড়বে তাহলেই হবে। এত মন দিয়ে ক্লাস করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ সবাইকে। আজকের ক্লাস তাহলে এই পর্যন্ত, আবার পরের ক্লাসে দেখা হবে। বাই বাই। জয় বিদ্যাশক্তি, জয় হিন্দ, জয় ভারত। থ্যাংক ইউ।